আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মায়ে হামজায় ৯ বাবের বাকি যে ৪টি বাব রয়েছে ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর, ৯ নম্বর তথা ইফআইআলুন, ইফআইওয়ালুন, ইফআউলুন, ইফআউলুন এই ৪টি বাব নিয়ে ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব। এক ভিডিওতে এগুলো তুলে দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো ফেলে লাজেম, যার ফলে কি হয় না, ফেলে মজহুল অথবা ইসমে মাফুল হয় না। আর এগুলো ব্যবহৃত একটু কম হয়, যার কারণে মাসদারও কম, এই জন্য আমি তাড়াতাড়ি আলোচনা করার চেষ্টা করবো এটা। যেমন প্রথমে ৬ নম্বর বাবে ইফআই আলুন এর চিনার উপায় কি? আমরা এটা জানি যে এগুলো সবগুলো মায়ে হামজি, মানে শুরুতে একটা হামজা থাকবে। তাহলে আমরা বলতে পারি যেভাবে কি হবে, শুরুতে কলমার শুরুতে একটা কি থাকবে, হামজা থাকবে, একটা হামজা থাকবে, মানে আলিফ জবর হরকত বিশিষ্ট একটা আলিফ থাকবে। তারপরে আইন কলমা মধ্যখানে 2বার বর্ণিত হবে। মানে মনে করেন এখানে দেখেন ইফ আই আলন, এটা আইন কলমা, এখানে আইন, এখানে কিন্তু আইন, এখানে কিন্তু আইন, কথা বলছি না। আর তার মাঝে একটা কি হবে, ওয়াও হবে। যদিও মাছদারের ক্ষেত্রে আমি বারবার বললাম, মাছদারের ক্ষেত্রে এখানে কি আছে, ইয়ে আছে, কিন্তু এটা মাছদারের ক্ষেত্রে ইয়ে হবে, কিন্তু আপনার যখন এটা তো মাছদার, ইফ আই আলন এটা বাবে মাছদার আর কি, কিন্তু এটা যখন ফেলে রূপান্তর হবে তখন আইন কলমা দ্বিতীয় হয়ে তার মধ্যখানে একটা কি হবে, ওয়াও হবে। যেমন দেখেন ইফ আই আলুন এর ওজনে যদি আমি আরেকটা বলি, যেমন খেয়াল করেন ইখ শাও সানা বা ইখ শাও সানা, এটা যদি আমি ফেল করি তাহলে কি দেখেন ইখ শাও সানা, মনে করেন ফেলে মাঝি করতেছি ইখ শাও সা না, দেখেন খেয়াল করেন এই তো ফা কলমার পূর্বে একটা হামজা হয়েছে। এবার খেয়াল করেন আইন কলমা, খেয়াল করেন আইন কলমা কি রয়েছে এখানে, শিন। এই আইন কলমাটা কি বলছি, দিতে হবে এই শিন মধ্যখানে একটা কি আছে, ওয়াও আছে ফেলের ক্ষেত্রে। হ্যাঁ, মাছদারের ক্ষেত্রে ইয়ে হবে। তাহলে ইখশাও সানা, শিন আইন কলমা দিতে হয়, তার মধ্যখানে একটা ওয়াও হয়েছে, তখন আমরা বলবো বাবে এটা ইফ আই আলুন, এর অর্থ অত্যন্ত শক্ত হওয়া, কোনো কিছু অত্যন্ত বলতে এটা ব্যবহার হবে। ইখশাও সানা, অত্যন্ত কি হওয়া, শক্ত হওয়া। আচ্ছা, যদি আমরা সর্বসগুলো দেখি তাহলে কি দেখেন একটু ভালো করে। সর্বসগুলো হলো ইখশাও সানা, ইয়াখশাও শিনু, ইখশি শানান, ফহুয়া মুখশাও শিনুন, আল আমরু মিনহু ইখশাও শিন, আর নাহি আনহু লা তাখশাও শিন। আশা করি বুঝছেন। এগুলো আমরা জানি কিভাবে চলাছে, মজারাত বহির্ভূত মাঝি থেকে কিভাবে আমরা কি করি, ফেলে মজারে করি, কিভাবে মাফুল গঠন করি, এগুলো আগেই বর্ণনা করা গিয়েছে। এগুলো ভালো করে একবার দেখে নেবেন, আর এটা কোনটা কোন সিগাগুলো সেগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, মাছদারগুলো দেখেন আল ইখরি রকু, কাপড় কি ছিঁড়ে যাওয়া, তাহলে কি ইখরাও রকা, দেখেন এখানে র আইন কলমা দ্বিতীয় হয়েছে, মানে 2বার বর্ণিত হয়েছে, আর মধ্যখানে ওয়াও হয়েছে। ইয়াখরাউরিকু, ইখরাউরিক, লা তাখরাউরিক, মুখরাউরিকুন। আচ্ছা, আল ইখলিলাকু, কাপড় পুরানো হয়ে যাওয়া, তাহলে ইখলাউলাকা, ইয়াখলাউলিকু, ইখলাউলিক, লা তাখলাউলিক, মুখলাউলিকুন, মুখলাউলিকুন, এখানে এটা সাকিন হবে, বুঝছেন, মুখলাউলিকুন। আচ্ছা, আল ইমলিলাহুন, ফানি লোনা হওয়া, তাহলে ইমলাউ লাহা, ইয়ামলাউ লিহু, ইমলাউ লিহ, লা তামলাউ লিহ, মুমলাউ লিহুন। আল ইহদিদাবু, আল ইহদিদাবু, পিঠ খোঁজ, মানে পিঠ খোঁজা হওয়া। ইহদাউ দাবা, ইয়াহদাউ দিবু, ইহদাউ দিবে, লাউ লা তাহ দাও দিবে, মুহদাউ দিবুন। এগুলো হলো এই মাছদারগুলো থেকে কোনটা বাবে ইফ ই আলুন এর ওজনে। আচ্ছা, যদি আমরা এরপর দেখি ইফ এ ওয়ালুন, এই বাবার চিহ্ন সহজ পদ্ধতি হলো, শুরুতে তো একটা হামজা থাকবেই, শুরুতে একটা কি থাকবে, হামজা থাকবে, আর আইন কলমার পরে তাসদিদ যুক্ত একটা ওয়াও হবে। কি বললাম, শুরুতে হামজা, ফা কলমার পূর্বে হামজা থাকবে, আইন কলমার পরে তাসদিদ যুক্ত একটা কি থাকবে, ওয়াও থাকবে। যেমন এটার ওজন যদি আমি বলি, যেমন খেয়াল করেন ইজে লাউয়া, মনে করেন ইজে লাউ উই, ইজে লাউয়া দা, মাঝে থেকে বলি ইজে লাউয়া দা, ইয়া জেলা উইদা, দু, ইয়া জেলা উইদু। হ্যাঁ,
কি মুজালাউইদুন ইসমে মাফউল থেকে। তাহলে দেখেন ইজলাওয়াদা, এখানে কি দেখেন শুরুতে একটা হামজা এবং এটা হচ্ছে আলামটা আইন কল, মাইন করার পর একটা কি তাজদালা ওয়াও। যদি এরকম হয় তখন এটা ভাবে ইফআইওয়ালুনের ওজন থেকে আসবে। এগুলো খুব কম ব্যবহার হয়, শুধু একটু দেখে নিলে হবে। ইফআইওয়ালুন এর ওজন হচ্ছে ইজলাওয়াদুন, বা মাঝে হলে ইজলাওয়াদা হবে। আচ্ছা, এর সার্ফগুলো একটু আমরা দেখে নিই। দেখেন কি হবে এখানে, দেখেন ইজলাওয়াদা ইয়াজলাউইদু ইজলিওয়াদান, এটা মাসদার। ফাহুয়া মুজলাউইদুন, আল আমরু মিনহু ইজলাউইদ, আন-নাহয়ু আনহু লা তাজলাউইদ, লা তাজলাউইদ। হ্যাঁ, আর এই যদি আমরা যদি মাসাদারগুলো দেখি, যেমন এখানে মাস্তার মাত্র দুইটা দেওয়া হয়েছে, সেটা হলো আল ইখরিওয়াতু, কাঠ ছিঁড়া, তাহলে কি ইখরাওয়াত ইয়াখরাউইতু ইখরাউইত, লা তাখরাউইত মুখরাউইতুন। আল ইলিওয়াতু মানে উটের গলায় দোয়া, দোয়াল বা রশি বাঁধা আর কি। ইলাওয়াত ইয়ালাওয়াইতু ইলাওয়াইত লাওয়াইত, লা তালাওয়াইত মুলাওয়াইতুন। একটু ফিল লাজম হওয়ার কারণে এগুলো আর না, তাহলে বুঝছেন আশা করি। তারপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইফআউলুন। তো ইফআউলুন এর সিনার উপায় কি খেয়াল করেন, শুরুতে একটা কি থাকবে, হামজা থাকবে, আর ফা কলমা তাসদিদ বিশিষ্ট হবে। আর মনে রাখবেন ফা কলমা আর আইন কলমার মধ্যে এখানে একটা আলিফ হবে। আবার বলতেছি, শুরুতে একটা হামজা থাকবে, ফা কলমা তাসদিদ ওয়ালা হবে, অথবা ফা কলমার আইন কলমার মধ্যে এখানে একটা আলিফ থাকবে। ইফআউলুন ইফআউলুন, যেমন এর ওজন যদি বলে ইসাকুলুন, ইসা ইসা কলা, মাঝে থেকে ইসা কলা। তো ইসা কলা দেখেন ফা কলমা তাসদিদওয়ালা আর ফা কলমা আর আইন কলার মধ্যে একটা কি হয়েছে, আলিফ হয়েছে, তখন এটা কবে কি ইফা কাউলুন হবে। এর সর্বসাগর কি দেখেন, ইসা কলা ইয়াসা কলু ইসা কুলান ফাহুয়া মুসাকিলুন, আল আমরু মিনহু ইসা কল, আর নাহয়ু আনহু লা তাসাকল। আশা করি বুঝছেন। এর মাস্টারগুলো দেখেন, আল ইদ্দারুকু পৌঁছা, যেমন কি ইদ্দারকা, দেখছেন দাল আর র মানে ফা আর আইন কালমার মধ্যে এখানে কি আলিফ আর ফা কালমা যুক্ত। ইদ্দারকা ইয়াদ্দারকু ইদ্দারক লা তাদ্দারক মুদ্দারিকুন। তারপর যদি দেখি আমরা আল ইশাবহু মানে সাদৃশ্য হওয়া, ইশাবাহা ইয়াশাবাহু, তা ইশাবাহ লা তাশাবাহ মুশাবিহুন। আল ইসালুহ পরস্পর সন্ধি করা, ইসালাহা ইয়াসালাহু ইসালাহ লা তাসালাহ মুসালিহুন। আর ইসাকুতু ছেড়ে দাও, পড়ে যাওয়া, তাহলে ইসাকাতা ইয়াসাকাতু ইসাকাত লা তাসাকাত মুসাকিতুন। আশা করি বুঝছেন। তারপর ধারাবাহিক লাস্ট বা 9 সেটা হচ্ছে কি ইফআউলুন, ইফআউলুন সেটা নিয়ে আলোচনা করব। সেটার সিনার উপরে কি শুধু একটা হামজা থাকবে এবং ফা কলমা এবং আইন কলমা উভয় তাসদিদ বিশিষ্ট হবে। আর আগেরটা ছিল শুধু ফা কলমা তাসদিদ বিশিষ্ট হবে, ফা কলমার আইন কলমার মধ্যে এখানে একটা লাম থাকবে, কিন্তু এটা হবে কি শুরুতে একটা হামজা অবশ্যই থাকবে, কারণ এগুলো তোমার আই হামজা অসলের বাপগুলো। তাহলে এখানে হামজা থাকবে আর ফা কলমা আর আইন কলমা উভয়টাই দিতে হবে তাসদিদওয়ালা, মানে তাসদিদওয়ালা হরফ হবে। যেমন এটা এর ওজন আমি বলতে পারি ইত্তাহুরুন, আর মাঝে থেকে নিলে কি হবে, এখানে ইত্ত ইত্ত ইত্তহার ইত্তহার ইফআউলু ইফআউলুন, মাঝে থেকে তো এখানে যাবে ইত্তহার ইত্তহার। আশা করি বলছেন। এটা সার্ফসাগুলো একটু দেখি আমরা। যেমন দেখেন ইত্তহার ইয়াত্তাহহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন, আল আমরু মিনহু ইত্তাহহার, আন নাহয়ু আনহু লা তাতাহহার লা তাতাহহার। আচ্ছা, তো দেখেন এটার মাসাদরগুলো একটু আমরা দেখি। যেমন এখানে কি লেখছে দেখেন, আল ইজাম্মুলু চাদর পরিধান করা, তাহলে কি ইজাম্মাল ইজাম্মালা ইয়াজাম্মালু ইজাম্মাল আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, লা তাজাম্মাল আমাকে চাদর মুড়িয়ে দিও না। মুজাম্মিলুন মুজাম্মিলুন চাদর পরিধানওয়ালা ব্যক্তি, মুজাম্মিলুন মুজাম্মিলুন। আচ্ছা,
তারপর দেখেন আল ইদ্দরু অর্থ কি কান্নাকাটি করা। ইদ্দররা ইয়াদ্দররাউ ইদ্দররা লা তাদ্দররা মুদ্দররিউন। দেন আল ইজ্জান্নুবু দূর হওয়া, তাহলে কি ইজ্জান্নাবা ইয়াজ্জান্নাবু ইজ্জান্নাবে লা তাজ্জান্নাবে মুজ্জান্নিবুন। আল ইজ্জাক্কুরু উপদেশ গ্রহণ করা, তো কি ইজ্জাক্কারা ইয়াজ্জাক্কারু ইজ্জাক্কার লা তাজ্জাক্কার মুযাক্কিরুন। ইদ্দাসসুরু ইদ্দাসসুরু চাদর পরিধান করা। ইদ্দাসারা ইয়াদ্দাসারু ইদ্দাসার লা তাদ্দাসার মুদ্দাসসিরুন। আশা করি বুঝছেন। এই হলো আমাদের হামজা ওয়াসলের 9 বাব, যেটা আমরা আজকে 4 বাব, এর আগে 5 বাব, মোট 9 বাব আমরা শেষ করেছি। তো আপনারা ভালো করে দেখে নেবেন। বেসিক কথা কিন্তু প্রথম বাবে আমি আলোচনা করেছি, ধারাবাহিকভাবে ওই বাবগুলো ওইগুলোর অনুসারে চলতেছে, একটু ভালো করে দেখে নেবেন। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, মাসাদারগুলো দ্বারা এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি মনে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।